ভুয়া সাংবাদিককে দেখা গেছে সে বলতেছে 10 মিনিট ধরে নাকি এলইডি অফ ছিল, অথচ শামসুন্নাহার হলের সকল স্বতন্ত্র অথবা যারা যেই প্রার্থী ছিল সবাই মিলে এখানে আমরা হচ্ছে পাহারা দিয়েছি যে এলইডি অন ছিল নাকি অফ ছিল। তো ওই জায়গা থেকে এক সাংবাদিক আমরা নিজেরা দেখেছি, আমি আর মোমো ধরেছি যে সে এলইডি লাইট তার যেটা ছিল এই তারটা নিজে খুলে ফেলেছে, তার মানে এটা ইচ্ছাকৃত একটা মব ছিল যাতে তারা ভোট কারচুপি করতে পারে। মায়ের এখানে আসছিল এবং আসার পরে তাদের মূল কথা ছিল এটা, আমরা আবার সাথে সাথে যে শামসুন্নাহার হল সংসদ যারা প্রার্থী ছিলাম তারা কিন্তু সন্ধ্যা থেকে এলইডি স্ক্রিনটা পাহারা দিচ্ছি যে এলইডি স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিনা অথবা এখানে কোনো মব ক্রিয়েট হয় কিনা। পরে যখন মায়ের এখানে আসলো, আসার পরে শুনতেছি যে তাদের যে ভিতরে যে পুলিং এজেন্ট আছে ওই পুলিং এজেন্টকে হচ্ছে তারা এক্সচেঞ্জ করে তাদের যে মনোনীত প্যানেল শামসুন্নাহার হল সংসদের এজিএস নিতু সাহাকে ওই প্যানেলে হচ্ছে এক্সচেঞ্জ করবে, মানে তখন ম্যামরা রাজি হয় নাই। পরে হঠাৎ আবিদুল ইসলাম খান এখানে আসে এবং আসার পরে 10 সেকেন্ডের জন্য